ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকের আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আসন্ন মান নিয়ে। এই আসন্ন মান জিনিসটা কি? আমরা বাস্তব জীবনে কোনো কেনাকাটা বা কোনো লেনদেন এই ক্ষেত্রে কিছু কিছু মানের একটা সুবিধাজনক মানকে আমরা ধরে নিই। যেমন কেউ 100 কুইন্টাল কয়লা কিনবে, সাপোজ 100 কেজি কয়লা কেনা হচ্ছে। এই 100 কেজি কয়লা কিনতে গিয়ে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে ধরো 99.5 কেজি কয়লাটা মেপে দেখা গেল, কিন্তু যে হিসাব করছে সে 1 কুইন্টাল বা 100 কেজির দাম নিচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার 0.5 কেজির একটা ত্রুটি থেকে যাচ্ছে, মানে ভুল হিসাব। ত্রুটি মানে কি? ভুল হিসাব থেকে যাচ্ছে। তাহলে এই যে ভুল হিসাবটা, সেটা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে হতে পারে। এটা যেমন কয়লা বললাম, এটা কত কেজির ডিফারেন্স হচ্ছে? হাফ কেজি। আচ্ছা, এই যে কয়লা ছাড়া যদি অন্য বস্তু দিয়ে এটা ব্যাখ্যা করি, কিন্তু কিছু কিছু মূল্যবান বস্তুর ক্ষেত্রে এটা কিন্তু সম্ভব নয়। যেমন 100 কেজি যদি আমরা সোনা নিয়ে আলোচনা করি, তাহলে যদি হাফ কেজি ডিফারেন্স হয়, হাফ কেজি সোনা মানে কোটি কোটি টাকার ক্ষতি বা লাভ, এই ব্যাপারটা আসবে। তাহলে আমাদের বাস্তব জীবনে যেসব বস্তুগুলো করলে সুবিধাজনক সেগুলো করা যায়। যেমন দোকানে গিয়ে কোনো কাস্টমারের বিল হচ্ছে 150.32 টাকা বা 150.80 টাকা। তাহলে এক্ষেত্রে একজনের হিসেব হচ্ছে 150.32 টাকা, একজনের হিসেব হচ্ছে 150.81 টাকা। এবারে যদি পূর্ণ টাকায় লেনদেনের ব্যাপারটা থাকে, তাহলে 150.32 সে ধরো দিল 150 টাকা। তাহলে এখানে ত্রুটিটা আমার কত হচ্ছে? 0.32 টাকা, মানে 32 পয়সা। আর আরেকটা ক্ষেত্রে 150.80, এখানে 151 টাকা দিল। তা 151 থেকে এটা বাদ দিলে এটা কত ত্রুটি হচ্ছে? 20 পয়সা। তাহলে এই যে 20 পয়সা আমার এখানে কিন্তু 150-এর সঙ্গে যোগ হয়ে 151, এখানে 20 পয়সা প্লাস হচ্ছে, এখানে কিন্তু 32 পয়সাটা মাইনাস হচ্ছে। তাহলে এক্ষেত্রে আমার কোনো কোনো ক্ষেত্রে কি করতে হচ্ছে, যে এই যে হিসাবের ক্ষেত্রে কিছু কমানো যায় বা কিছু বাড়ানো যায়। এই কমানো আর বাড়ানো দুটোকে বলা হয় আমাদের ত্রুটি। আর এই যে মেন 150.32 এই মানটা হচ্ছে প্রকৃত মান। প্রকৃত মান, এই প্রকৃত মানের থেকে একটা মান আমরা ধরেছি, এইটা হচ্ছে আসন্ন মান। আসন্ন মানের আরেকটা ভাষায় বলা হয় শুদ্ধ মান। এটা আমাদের ওই ত্রুটিটা যেটা হয় সেটা বাদ দিয়ে এটা ধরি। আচ্ছা, এই প্রকৃত মান আর আসন্ন মান এই দুটোর পার্থক্যটা হচ্ছে ত্রুটি। ত্রুটিটা প্রকৃত মানের, আর এই যে প্রকৃত মানের থেকে ত্রুটিটা বিয়োগ হয়ে এটা আসছে। আবার প্রকৃত মানটা এটা ছিল, এটা হচ্ছে আসন্ন মান, এটার থেকে এটা বিয়োগ হয়ে এটা আসে। তার মানে আমার বাড়তেও পারে আবার কমতে পারে। তাহলে এই যে ত্রুটিটা, এই ত্রুটিটা যত কাছাকাছি হবে, যত কাছাকাছি হবে প্রকৃত মানের, তত আমরা সুবিধা বেশি পাব। কারণ ধরো কারণ হিসেব হচ্ছে 5.60 টাকা, সেটাকে যদি আমি 6 টাকা ধরি, বা 5.60 টাকা থেকে যদি 5 টাকা ধরি, তাহলে এক্ষেত্রে আমার ত্রুটি আসছে 60 পয়সা, এক্ষেত্রে ত্রুটি হচ্ছে 40 পয়সা ত্রুটি।
কারণ 5.60 টাকাকে আমি ধরে নিয়েছি 6 টাকা, তাহলে আমার ত্রুটিটা হচ্ছে কত, 40 পয়সা বেশি ধরেছি। আর এক্ষেত্রে আমার 5.60 টাকা ধরি 5 টাকা, এখানে 60 পয়সা কম ধরেছি। তাহলে এবারে এই যে ত্রুটিটা, একটা 40 আর একটা 60, তার মধ্যে 40টা বেশি কম আছে, 40টা কম। তাহলে যেটা বেশি, ত্রুটিটা যত কম হবে আসন্ন মান সেটাই ধরতে হয়। তাহলে এক্ষেত্রে আমরা 5.60কে আমরা 6 টাকাই ধরবো। এই 5 টাকা ধরলে আমার ত্রুটিটা বেশি হয়, আর 6 টাকা ধরলে ত্রুটিটা কম হয়। তো ওই জন্য আসন্ন মানের ডেফিনেশন হিসাবে বলতে পারি যে প্রকৃত মানের নিকটবর্তী ত্রুটিটা সর্বাপেক্ষা কম হলে সেই মান হচ্ছে আসন্ন মান। মানে প্রকৃত মানের সর্বাপেক্ষা কম ত্রুটিপূর্ণ মানকে, তার মানে যদি লিখি প্রকৃত মানের কাছাকাছি সর্বাপেক্ষা কম ত্রুটিপূর্ণ মানকে, মানে যেটা ধরবো প্রকৃত মানের কাছাকাছি সর্বাপেক্ষা কম ত্রুটিপূর্ণ মানকে আসন্ন মান বলা হয়। ত্রুটিপূর্ণ কেন বলছি, কারণ এই যে মানটা ধরছি এই মানের মধ্যে ত্রুটি আছে, কিন্তু ত্রুটিটা এখানে 40 পয়সা, এই মানটার মধ্যেও ত্রুটি আছে 5 টাকায়, এখানে ত্রুটিটা 60 পয়সা। তাহলে যে ত্রুটিটা সব থেকে কম, মানে সর্বাপেক্ষা কম ত্রুটিপূর্ণ মানকে আসন্ন মান বলে। তাহলে এই আসন্ন মানটা আমাদের বাস্তব জীবনে কেনাকাটা লেনদেন এক্ষেত্রে কাজে লাগে। এবারে আসন্ন মানের চিহ্ন কেমন, আসন্ন মানের চিহ্ন হচ্ছে এরকম, দুটো এরকম বাঁকা দিলে এটা হচ্ছে আসন্ন মানের চিহ্ন। সাপোজ 5.60 কে এরকম লিখতে পারি 6, মানে আসন্ন মানে আমরা 6 লিখতে পারি, বা এই চিহ্নটা না দিয়ে ভাষায় লিখতে পারি 5.60 এর আসন্ন মান 6, এটা লিখতে পারি। এবার আসে এই আসন্ন মানের চিহ্ন বললাম আর ত্রুটি সম্পর্কে বললাম। তাহলে আমার এখানে কয়েকটা জিনিস পেলাম, একটা পেলাম প্রকৃত মান অ্যাবসলিউট ভ্যালু, আর হচ্ছে প্রকৃত মান, আর একটা পেলাম আসন্ন মান। আসন্ন মান হচ্ছে অ্যাপ্রক্সিমেট, APPROXI অ্যাপ্রক্সিমেট ভ্যালু, VALU ভ্যালু। আর একটা হচ্ছে ত্রুটি পেলাম, এই ত্রুটিকে আমরা এরর বলি, এরর। তাহলে আমার যদি এখানে 3.8 এটাকে আমি 4 ধরি অ্যাপ্রক্সিমেট, তা এইটা হচ্ছে আসন্ন মান, আর এইটা হচ্ছে আমার প্রকৃত মান। ত্রুটিটা আমার কত হচ্ছে, 4 থেকে 3.8 বিয়োগ তো 0.2 হবে, এই 0.2টা হচ্ছে ত্রুটি। এবারে আমাদের আপেক্ষিক ত্রুটি একটা ওয়ার্ড আছে, আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি কি, এই ত্রুটি বাই, আচ্ছা একবার লিখি, ত্রুটি বাই প্রকৃত মান সমান 0.2 বাই 3.8, এটা কাটাকাটি করলে 2/38 মানে 1/90, এইটা হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটি। আর আরেকটা আছে শতকরার ত্রুটি। শতকরা ত্রুটিটা কি, এই যে আপেক্ষিক ত্রুটি তাকে 100 দিয়ে গুণ করতে হয়,
ত্রুটি বাই প্রকৃত মান ইন্টু 100, ত্রুটি বাই প্রকৃত মান এসেছিল আমার 1/19 ইন্টু 100, 5.5/19%। তাহলে এই যে হলো, এগুলো হচ্ছে শতকরা ত্রুটি। তাহলে ত্রুটিটা কি? যে মানটা আমরা প্রকৃত মানের কাছাকাছি ধরতে গিয়ে হয় যোগ করে নিই বা বাদ দিয়ে দিই, সেটাকে বলা হয় ত্রুটি। এবারে কখন আমরা আসন্ন বলবো? যখন ওই ত্রুটির মানটা সব থেকে কম হবে তখন বলবো আসন্ন মান। এবারে আসি আমরা একটা এক্সাম্পল নিয়ে কোন কোন সংখ্যার আসন্ন মান আমরা বার করি। নাম্বার 1, পূর্ণ সংখ্যার আসন্ন মান বার করা যায়। আসন্ন মান পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যেমন একটা বলছি 3, 4, 5, 6, 7, 8, এটা একটা পূর্ণ সংখ্যা। আর আরেকটা 3, 4, 0, 5, 2, 1, 6, এটা একটা পূর্ণ সংখ্যা। এটাকে আমরা যদি লিখি, এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো এইটাকে যদি আমরা প্রশ্ন করি লক্ষে আসন্ন মান কত, লক্ষে আসন্ন মান, তাহলে আমরা দেখতে হবে এখানে লক্ষ কোথা আছে, এটা তার পরের সংখ্যাটা আমাদের বিচার করতে হবে। পরেরটা, পরের সংখ্যাটা কত আছে? লক্ষের পরের সংখ্যা আছে 4। এই 4টা 5-এর কি ছোট। তাহলে আমি যেটা বিচার করব, যতটা তার পরের সংখ্যাটা আমি দেখব, সেটা যদি 5 বা তার বেশি হয়, 5 বা তার বেশি হয়, তাহলে এই পূর্বের সংখ্যাটার সঙ্গে 1 প্লাস করব। আর যদি 5-এর কম হয়, 3-এর পরে 4, 4টা যেহেতু 4টা লেস দ্যান 5, 5-এর কম, তাই এর সঙ্গে কিছু যোগ হবে না, এটা 3ই হবে, 3ই হবে। তাহলে এক্ষেত্রে শুধু 3 ধরবো, বাকিগুলোয় আমরা 0 করে দেবো। তাহলে 3 দিয়ে বাকি 1, 2, 3, 4, 5টা, তার মানে 3 লাখ। তাহলে লক্ষে আসন্ন মান হচ্ছে 3 লাখ। এটা কি হাজার, এই সংখ্যাটাকে মানে টোটাল এই সংখ্যাটাকে যদি হাজারে আসন্ন মান চাই, হাজারে, তাহলে হাজারে আমার আছে কত? 5। 5-এর পরের সংখ্যাটা দেখব, 5-এর পরের সংখ্যাটা 6, এটা কি 5-এর বেশি। তাহলে এই 6টা যেহেতু 5-এর বেশি, আমি বলেছি 5 বা 5-এর বেশি হলে 1 যোগ হবে, তাহলে এটার সঙ্গে 1 যোগ হয়ে এটা কি হয়ে যাবে? 6। তাহলে এই জায়গাটা 6 হবে, আর বাকিগুলো 3টে 0, আর লেফটে যেটা আছে লিখব। তাহলে এটা হয়ে যাচ্ছে 6, এটা 4, এটা 3, বাকি 3টে 0, এইটা হচ্ছে হাজারে, হাজারে আসন্ন মান। তাহলে 346,000 হচ্ছে। যদি বলতাম শতকে আসন্ন মান, শতকে আসন্ন মান চাইলে কি হতো? তাহলে শতকটা দেখতে হবে তার পরের সংখ্যা, পরের সংখ্যাটা কি আছে? 5-এর বড়, তাহলে 1 যোগ হয়ে গিয়ে এটা কি হয়ে যাবে? 7। তারপরে এই দুটো কি হচ্ছে? 0, আর বাকি এদিকটা যা আছে 5, 4, 3, 5, 4, 3 বসে যাবে। তাহলে 3,457, 3,457, এটা হচ্ছে শতকে আসন্ন মান। যদি দশকে আসন্ন বলতে যোগ হতো এককে আসন্ন মান, সেটাও এক্ষেত্রে এককে আসন্ন মান এটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, যেহেতু এর পরেরটা নেই, তাহলে এককে বলবে না, কোশ্চেন থাকলে তারপরে বলতো। তো এতটা পর্যন্ত কোশ্চেন বলবে। তাহলে এখানে প্রশ্নটা কি বলা হলো, যে পূর্ণ সংখ্যার আসন্ন মান বার করতে গেলে যে অঙ্ক পর্যন্ত আসন্ন মান চাইবে, তার পরের অঙ্কটা আমরা বিচার করব। পরের অঙ্কটা যদি 5 বা তার বেশি হয়, তাহলে তার আগেরটার সঙ্গে 1 যোগ করব, আর যদি কম হয় করব না। যেমন এই এক্সাম্পলটা দেখি,
এটা যদি বলে হাজারে, এটা তো হাজার, এটা হাজারে আসন্ন মান, তাহলে আমার হাজারটা পাঁচের বা পাঁচের পরের সংখ্যাটা কি? দুই, দুই পাঁচের ছোট, তাই এখানে কিছু যোগ হবে না, পাঁচটা নিলাম আর বাকিগুলো জিরো, আর লেফটে যেটা আছে 043 হয়ে গেল। যদি শতকে আসন্ন মান চাই, শতকে, তাহলে এক্ষেত্রে দুইয়ের পরের অঙ্কটা কি আছে? এক, এক পাঁচের ছোট, তাহলে যোগ হবে না, তাহলে দুই বসবে, তাহলে এই দুটো জিরো, বাকি এখানে 5043, এটা হচ্ছে শতকে আসন্ন মান, শতকে আসন্ন মান। তাহলে এগুলো গেল পূর্ণ সংখ্যা। আর একটা স্টেপ থাকে আমার দশমিকের 2 নম্বর, দশমিক ভগ্নাংশের আসন্ন মান, বা এটাকে মডিফাইড করে ভগ্নাংশের আসন্ন মান। ভগ্নাংশ থেকে আমরা দশমিকে চেঞ্জ করে তারপরে করতে পারি। সাপোজ যদি এরকম বলে 22/7, এইটার 1 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 22কে আমরা প্রথমে 7 দিয়ে ভাগ করব, এটা বলছি কি 1 দশমিক। আচ্ছা, এটা বলার আগে আর একটু দশমিক ভগ্নাংশটা একটু ব্যাখ্যা করি। সাপোজ 3.14567, এটা একটা দশমিক ভগ্নাংশ। এটার যদি শুদ্ধ মান চাই, শুদ্ধ মান মানে কি? আসন্ন মান। শুদ্ধ মান চাইলে আমাকে কত অবধি সেটা জানতে হবে। এক্ষেত্রে আমার দশমিকের পরে অঙ্ক বলে দেবে। ধরো বলে দিল 1 দশমিকের স্থান পর্যন্ত, বা 2 দশমিক বা 3 দশমিক। এটা থেকে যদি কোশ্চেন করি 1 দশমিক পর্যন্ত মূল সংখ্যা, মূল সংখ্যা মানে যেটা প্রকৃত মান ছিল আমার মূল সংখ্যা, কি হবে? 1 দশমিক পর্যন্ত, তাহলে আমরা লিখব 3.1, দশমিক পরে একটি নিয়ে ছেড়ে দেবো 3.1। যদি বলে 2 দশমিক পর্যন্ত মূল সংখ্যা, তাহলে 3.14, এটা বলবো। আচ্ছা, এবারে আসি এখানে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তার মানে দশমিকের পরের সংখ্যাটা পর্যন্ত নেব আসন্ন মান। তাহলে এর পরেরটা দেখব, পরেরটা কি আছে? 4, 4টা 5-এর ছোট, তাহলে 4 5-এর ছোটর জন্য এর যোগ হবে না, তাহলে এটাই বসবে 3.1। কিন্তু যদি বলতাম 2 দশমিকের স্থান পর্যন্ত আসন্ন মান, দশমিকের পরে দুটো অঙ্ক নেব, কিন্তু দ্বিতীয় অঙ্কের পরের অঙ্কটা আমরা বিচার করব। দ্বিতীয় অঙ্কের পরের অঙ্কটা কি আছে? 5, 5 বা 5-এর বেশি থাকলে 1 যোগ হবে পূর্বের সঙ্গে, তার মানে এটার সঙ্গে 1 যোগ হয়ে গেলে কি হচ্ছে? তাহলে এই 4টা 5 হয়ে যাচ্ছে, তখন 3.15 হচ্ছে। এইটা হচ্ছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। যদি 3 দশমিক পর্যন্ত বলতো, তাহলে দশমিক পরে 3টে অঙ্ক নিতাম, তার পরেরটা বিচার করব। 3টে অঙ্ক নেব, পরেরটা বিচার করব। কত আছে? 6। 6টা যেহেতু 5 বা তার বেশি আছে, তাহলে 5-এর বেশি থাকার জন্য আমরা এর সঙ্গে 1 যোগ করব 5-এর সঙ্গে, তাহলে এটা কত হবে? 6 হয়ে যাবে, তাহলে 3.146 হবে। তাহলে এইভাবে আমাদের 1 দশমিক স্থান পর্যন্ত মূল সংখ্যা বা প্রকৃত সংখ্যাটা চাইতে পারে, আর শুদ্ধ সংখ্যা বা আসন্ন মানটাও চাইতে পারে। এবারে এই ক্ষেত্রে ত্রুটিও বলতে পারে। যদি বলে এখানে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের ত্রুটিটা কত, এই প্রশ্নটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের ত্রুটি কত, তাহলে ত্রুটি মানে আমরা কি জানি? যেটা আসন্ন মান ধরেছি 2 দশমিক স্থান পর্যন্ত কত? 3.15। এখানে কিন্তু বাড়িয়েছি, তাহলে এই প্রকৃত মানের থেকে এটা বড় হবে। আর 3.14টা নিচে 5 6, এখানে 0 0 নিয়ে বিয়োগ করব। 6 4, 5 একে 6 হাতে 1, 5 0, তাহলে এইটা হচ্ছে আমার
ত্রুটি, এটা হচ্ছে আমার ত্রুটি 0.0044। তাহলে আসন্ন মান বার করতে, ত্রুটি বার করতে গেলে করতে পারি। বা এক্ষেত্রে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের ত্রুটি কত? 1 দশমিকের ক্ষেত্রে এক্ষেত্রে আমরা 1 ছিল, তাহলে এখান থেকে বাদ, তার মানে প্রকৃত মান এখানে বড় 3.1456 বড়, আর 3.1টা এখানে আসন্ন মান 00 নিলাম 654, তাহলে এখানে 0.0456 এটা হচ্ছে ত্রুটি। তাহলে এইভাবে আমরা আসন্ন মানটা বের করব এবং তার ত্রুটি বার করব। তাহলে দশমিক ভগ্নাংশের আসন্ন মান বের করা যায়, আর পূর্ণ সংখ্যার আসন্ন মানও বের করা যায়। এইভাবে অঙ্কগুলো থাকে। এবারে টেক্সট বইয়ের দু একটি ম্যাথ একটু আলোচনা করে দিলে ভালো, টেক্সট বুকটা থেকে। এখানে একটা ম্যাথ আছে 13/17। 13/17 এই ভগ্নাংশকে 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লেখো। 2, 3 আর 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে লেখো। 13/17কে 2, 3, 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, এটা কি আছে আমাদের? ভগ্নাংশ। এই ভগ্নাংশকে আমি কি বলেছি? দশমিক ভগ্নাংশে প্রকাশ করা যায় ভাগ করে। যদি 13কে 17 দিয়ে ভাগ করা হয়, তাহলে 13 এটা বেশি আছে, পয়েন্ট নিলে কি হবে? 0, 7, 1, 9, 11, 0, 6, 2, 8, 5, 4। এক্ষেত্রে আবার 0, 7। আচ্ছা, আবার এখানে 2, 3, 4 বলেছে, তাহলে আবার দশকের পরে কটা নিতে হবে? দশকের পরে আবার নিতে হবে, আচ্ছা এটা হচ্ছে 1। যত সর্বোচ্চ আছে তার থেকে একটা বেশি পর্যন্ত ভাগ করে নেবে। তাহলে এক্ষেত্রে আমার একটা 0 নেব, এটা 17 বেশি আর একটা 0, তাহলে 0 নিলে আরেকটা 17, এটা হচ্ছে তোমার 17, 85। তাহলে আমরা এতটা পর্যন্ত নিতে পারি 0.764705, মানে আরো হয়ে যাবে, আরো হবে। তাহলে আমরা এটা লিখব 13/17 সমান, এটা 0.764705 ডট ডট দিয়ে ছেড়ে দিলাম, কারণ এখানে শেষ লেখা হয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রশ্ন করছে যে 2 দশমিক পর্যন্ত আসন্ন মান, তার মানে দশমিকের পরে দুটো সংখ্যা রাখবো। তাহলে দুটো সংখ্যা রাখতে গেলে আমার 3 নম্বর সংখ্যাটাকে বিচার করব। এই সংখ্যা বলে ভুল হবে, 3 নম্বর অঙ্কটা বিচার করব। তাহলে এই যে অঙ্কটা আছে এটা 5-এর ছোট, 5-এর ছোট হলে এর সঙ্গে যোগ হবে না, তাহলে আমার এই শুধু 6টা বসে যাবে। তাহলে 0.76 হবে, 0.76 তো হবে। তখন কিন্তু এই চিহ্নটা এটা আর থাকবে না, তখন এই চিহ্নটা হয়ে যাবে আসন্ন মানে। বাকি এগুলো সব বাদ দিয়ে এখানে লিখে দিলাম 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে হয়ে গেল। বা আসন্ন মান, আসন্ন মান মানে আসন্ন মান, এটা হলো। এরপরে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে 3টের পরের অঙ্কটা বিচার করব 7। তাহলে 7টা যেহেতু 5-এর বেশি, তাহলে 1 যোগ হয়ে গিয়ে এই 4-এর সঙ্গে কি হয়ে যাবে? 5। তাহলে আসন্ন মানে 0.76, এটা 5 হবে। এটা হচ্ছে তখন 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এরপর বলেছে 4 দশমিক, দশমিকের পরে 4টে অঙ্ক নেব। তাহলে পঞ্চম অঙ্কটা আমি দেখব। পঞ্চম অঙ্কটা 0 আছে, 0 মানে কি? 1-এর
ছোট হয়, সরি 5-এর ছোট, তাহলে কিছু যোগ হবে না, তাহলে আসন্ন মানে 0.7647, এটা হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এই ক্ষেত্রে আমরা এই একটা ভগ্নাংশ থেকে দশমিক একসঙ্গে দুটো একটা एग्जांपल দিয়ে দিলাম। এবারে এক্সারসাইজ দেখি। আচ্ছা, এর আগে একটি কথা আমার একটু মনে পড়লো, দেখি এইটার ক্ষেত্রে ধরো 0.0000, এটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত? তাহলে এই ক্ষেত্রে আমার দশমিকের পরে দুটো রাখতে হবে, কারণ এটা 5-এর ছোট, তো 0.00 অ্যান্সার হবে, এটা মাথায় রাখবে। এরপরে আরো দু একটা एग्जांपल নিয়ে নিই। এক্ষেত্রে আচ্ছা, যেগুলো আলোচনা করলাম ওই টাইপের সব ম্যাথগুলো আছে, আমি এই কোষে দেখি 10 থেকে 1 আর 2টা একটু আলোচনা করে দিচ্ছি। কোষে দেখি 10, একের ম্যাথটা বলছে 3 টাকা 7 জন ছেলেমেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হচ্ছে, হিসাব করে দেখি প্রত্যেকে কত পয়সা করে পাবে। তার মানে 3 টাকা 7 জনের মধ্যে ভাগ, 7 জনের মধ্যে ভাগ, প্রত্যেকে কত করে পয়সা পাবে, এবং সেই পয়সাটা আবার বলছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে ফার্স্টে 3 টাকাকে পয়সা করলে কত হবে? 300 পয়সা। এই 300 পয়সাকে আমরা 7 দিয়ে ভাগ করব, তাহলে এখানে 7 4 28, 2 20, 7 2 14, বিয়োগ 6, পয়েন্ট নিলাম 0, 7 8 56, 4 0, 7 5 35, ও আর বারবার একই চলে আসছে, 5 না একই আসবে না, 5 9 50। তাহলে এই ক্ষেত্রে আবার 7 সাথে আবার আসছে 49, 49 মানে মিলছে না, আবার এক, আবার পয়েন্ট নিয়ে হয়ে যাবে। আবার যেহেতু পয়সার ব্যাপার, তার দশমিকের পরে দুটো অঙ্ক রাখলে হবে, ওই জন্য আমরা দশমিকের পরে এটা কটা নিয়েছি, দশমিকের পরে এখানে নিয়েছি আমরা 3টা অঙ্ক। আচ্ছা, ভাগটা ঠিক আছে তো? 7 4 28, 2 7 2 14, 6 7 8 56, 40, 5 7 35। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা 42 পয়েন্ট কি লিখতে পারি? এটা আসন্ন মানে 42.86, কারণ 5-এর পরের সংখ্যাটা 7, 7টা 5-এর বড় 1 যোগ, তাহলে এত পয়সা করে প্রত্যেকে পাবে, 42.86 করে পাবে। একবার ভালো করে দেখে নাও, 42.86। এরপরে কোশ্চেনটা হচ্ছে কি 2 10 হয়ে গেল। এবার বলছে এই 7 জনের মোট টাকা হিসাব করে দেখি 3 টাকার কত কম বা বেশি। আচ্ছা, এখানে একটি প্রশ্ন, আমি এখানে যে আসন্ন মানটা ধরেছি এখানে 1 যোগ করে নিয়েছি, তো তার মানে এই প্রকৃত মানের পরেরটা নিয়েছি, মানে ত্রুটিটা আমার এখানে যোগ হয়ে গেছে। তাহলে আমার প্রশ্ন করছে 3 টাকার কত কম বা বেশি হবে, তাহলে নিশ্চয়ই বেশিটার দিকে যাবে, বেশিই হবে। এবার কতটা? তাহলে একজন একটা পাচ্ছে, একজন যদি এটা পায়, তাহলে 7 জন যদি পায়, তাহলে 7 জনকে আমি এত করে দিলে মোট কত হয়ে গেল, ইন্টু 7। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এই 7 6 কত, 42 এর 2 4, 7 8 56, 60 পয়েন্ট আছে, 6 7 2 14, 0 হাতে 4 8 7 28 30, তাহলে এত হচ্ছে। তা আমার ছিল 300 পয়সা, এখানে হিসেবে চলে এলো 300.02 পয়সা, তার থেকে 300 পয়সা বিয়োগ করে দিই, তো 0.02 পয়সা। তাহলে এইটাই আমার বেশি হচ্ছে হিসেবে। তাহলে এখানে কোশ্চেন করেছে 3 টাকার কত কম বা কত বেশি হবে, তাহলে 0.02 পয়সা বেশি হবে। তো এটা একটা গেল। আর আরেকটা ম্যাথ আলোচনা করে দিই, দুয়েরটা।
দুইটা বলছে 22 টাকা 8জন ছেলে ও 7জন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করার চেষ্টা করি, দেখি প্রত্যেকে প্রায় কত পয়সা পাবে। এই ব্র্যাকেটের মধ্যে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে। তাহলে ফার্স্ট এই পার্টটা করি, সেকেন্ডে একটা পার্ট আছে পরে আসছি। তাহলে প্রথমে 22 টাকা 8জন ছেলে আর 7জন মেয়ের মধ্যে সমানভাবে ভাগ করে দেবে, 2 দশমিক স্থান পর্যন্ত কত করে পাবে। তাহলে প্রথমে 22 টাকাকে আমরা পয়সা করে নিই, তাহলে 2200 পয়সা। 8জন ছেলে আর 7জন মেয়ে, মোট কত হচ্ছে 15 জন। তাহলে 2200 পয়সাকে 15 দিয়ে আমরা ভাগ করব, তাহলে প্রত্যেকে পাবে। তাহলে এই ক্ষেত্রে আমার কত যাবে? আচ্ছা 15 একে 15 হচ্ছে 7 0 4 60 10 8 0 6 0 আবার 0 একটা পয়েন্ট নিয়ে আবার 6 9 0 আবার 10। আচ্ছা এক্ষেত্রে বারবার এটা আবার চলে আসছে, তাহলে আমার এটাকে 15 দিয়ে ভাগ করলে এইটা ভাগফল আসছে। প্রশ্নে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, তাহলে এইটা আমার তো বারবার এটাই আসবে। তাহলে এইটা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান হবে 146 পয়েন্ট। আমাকে দশমিকের পরে দুটো অঙ্ক রাখতে হবে, আর দুটো অঙ্ক রাখতে গেলে আমার পরের অঙ্কটা বিচার করব। পরের অঙ্কটা এখানে 6 আছে, 3 নম্বরটা 6 মানে 5-এর বেশি, তাহলে 1 যোগ করলে এটা হয়ে যাচ্ছে 146.67। এত, এটা অবশ্য পয়সায় হয়ে যাচ্ছে। তাহলে এত পয়সা করে একজন পাবে, একজন এত করে পাবে, এটা একটা অ্যান্সার হয়ে গেল। তারপরে দ্বিতীয় পার্টে বলছে আরো হিসেব করে বলো যে 8জন ছেলে মোট কত টাকা পেল আর 7জন মেয়ে মোট কত টাকা পেল। ঠিক আছে, তাহলে 8জন মোট কত পাচ্ছে, একজন যদি এত পায় তাহলে 8জন ছেলে কত পাবে? 8জন ছেলে পাবে কত দেখে নিই। তাহলে 146.67 কে 8 দিয়ে গুণ, তাহলে 7 8 56 4 হাতে 5 6 48 5 53 3 হাতে 5 6 48 53 5 4 32 37 7 3 8 8 3 11 দুটোর পরে দশমিক। আচ্ছা এক্ষেত্রে পুরোটা তো পয়সা, তাহলে আমার এইটা যদি এত রাখি, এই 0.3 পরে 6 আছে আর এই 3 পরে 0.3 আছে। এই 0.3, এই যে 3টা, এই 3টা 5-এর ছোট, 5-এর ছোট হওয়ার জন্য তাহলে এর সঙ্গে 1 যোগ হবে না, এইটা অ্যাপ্রক্স 1173 পয়সা বলতে পারি। 1173 পয়সা। এটা 8জন ছেলে পাচ্ছে, 7জন মেয়ে প্রত্যেকে এত করে পেলে, তাহলে 7জন মেয়ে কত পাবে সেটা দেখে নিই। 7 7 49। আচ্ছা এখানে আমরা এত পয়সা, তো এইটাকে আমরা আসন্ন মানে 11 টাকা 73 পয়সা বলতে পারি। তার মানে 8জন ছেলে মোট পেয়েছে 11 টাকা 73 পয়সা। আর এখানে 7 7 49 না হাতে 4 6 7 42 4 46 6 হাতে 4 6 7 42 46 4 থেকে 4 4 7 28 46 4 4 7 28 আর 32 হাতে 3 7 7 3 10। তাহলে এই ক্ষেত্রে আমার হচ্ছে এত পয়সা। এক্ষেত্রে আমার পয়েন্টের পরে 6 আছে মানে 5-এর বেশি, তাহলে এক এখানে যোগ হয়ে গিয়ে কি হচ্ছে, এটা 7 হয়ে যাবে, তাহলে 1027 পয়সা। এটা তখন অ্যাপ্রক্স দিয়ে এটা হচ্ছে 10 টাকা 27 পয়সা। ব্যাস, তাহলে এই পার্টটা হয়ে গেল যে মধ্যে ভাগ করলে প্রত্যেকে কত করে পাচ্ছে। 8জনের মোট কত পেল বেরিয়ে গেল, 8জনের মোট পেল 11 টাকা 73 পয়সা, আর 7জনে কত পেল, 7জনের 10 টাকা 27 পয়সা। এরপরে বলছে মোট কত টাকা পেল হিসাব করি আর দেখি 22 টাকার কত বেশি বা কম। তাহলে আমার এইটার এটা যোগ করে দিই, 11 টাকা 73 পয়সা আর 10 টাকা বা 27 পয়সা। তাহলে এইটা যখন যোগ করব, এটা 7 3 10 0 0 হাতে 1 11 22, তাহলে এটাও 22 টাকা চলে আসছে।
তাহলে এখানে আমাদের সিদ্ধান্ত কি হবে, কত বেশি বা কত কম? তাহলে এক্ষেত্রে উত্তর হবে দুটোই সমান হচ্ছে। তাহলে এইভাবে অঙ্কটা করতে হচ্ছে। বাকি অঙ্কগুলো একই টাইপের, আর এখানে বিশেষ কিছু বলার নেই। এখানে ভগ্নাংশের 3.4 স্থান পর্যন্ত আসন্ন মান আছে, তারপরে মূল সংখ্যা, লক্ষ্যে আসন্ন এত আছে। বাকিগুলো আশা করি অসুবিধা হবে না। তাহলে এটাই থাকছে কাজ, পুরো আসন্ন মানটা ভালো করে প্র্যাকটিস করবে, যতগুলো বললাম এতটাই থাক।